এভরিওয়ান, আজকে উঠেছে অনেকক্ষণ আগে, মানে সকাল সকাল আজকে উঠে গেছি। উঠে মানে কিছুটা আবহাওয়া দেখে মনটা বেশ ভালো লাগছিল না, প্রচুর রোদ দেখছি। তো এখন দেখছি যে আবার মানে একবার করে রোদ উঠছে, আবার একবার করে রোদটা মানে বলে না যে ঘুম আসছে, দিয়ে ঘুমিয়ে যাচ্ছি, আবার একটু করে ঘুম ভেঙে যাচ্ছে। এই হচ্ছে আজকে রোদের অবস্থা। তো এরকমই চলছে। আর দেখতে দেখতে আমার টুকটাক অনেক কিছু কাজ আজকে হয়ে গেছে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এগুলো এখন সব কাচবো এদিকে, এগুলো আর ওইখানে সব কিছু রাখা আছে ওইগুলো। তো আজকে এতটাই অনেকটা কাচাকুচি আছে, তো আমি বললাম আজকে আর হাতে কাচবো না, আজকে মেশিনেই দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে একটু করে কাজগুলো শুরু করা যাক। তার আগে দেখি একবারে কিছু নিয়ে যাওয়া যাচ্ছে না। আজকে আমার ঘরেরও চাদর চেঞ্জ করলাম, আজকে এই ঘরেরও চাদর চেঞ্জ করলাম। আর এটা ভাবছি যদি হাতে সময় থাকে তাহলে এই সেলফটা একটু পরিষ্কার করব। আর ওই সেলফটা, এটা হয়েছে, এটা হয়েছে, এই দিকের এই কটা সেলফ আমার হয়ে গেছে, আর এই দিকটা শুধু এই সেলফটাই হয়েছে। ভাবছি দেখি যদি হাতে সময় থাকে, যদি হয় করব, না তো দেখা যাক কী করা যায়। চলো কাজ করা যাক। আমার ঘরের তো নিয়ে নিচ্ছি। এক বালতি এত কিছু এখন কাচবো, মানে মেশিনে দিয়ে দেবো। কাচাকুচি মানে সব কাচতে দিয়ে দিলাম, এখন এটা হোক, ততক্ষণ আমার নিজের কটা কাজ আছে সেগুলো সেরে নেব। চলো। কী রান্না হচ্ছে আজকে? এটা ভেন্ডি তরকারি, পুকুরি পুরপুরি, এটা কালকেকার। এখানে মাছ নিয়ে এনেছে। চলো রান্না হোক আস্তে আস্তে। আমার বরমাসের রেডি। কত আতর মাখে, আর বাকি আছে। চলছে তো চলছে। এগোনো কখন নিয়ে যাবে? আরিফ কাকা তো বাড়িতে আছে। হ্যাঁ, এখানে ভাত ফুটে গেছে, আর এখানে মাছের ঝোল। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো আমাকে নিতে চলে এসছে, হঠাৎ করে ফোন করে বলছে রেডি হও বেরোবো। আমি বললাম ঠিক আছে চলো। তো ওই যে নিতে চলে এসছে, চলেন যাওয়া যাক। আর এখানে আমার মা লিচু খাচ্ছে। চলো যাওয়া যাক। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। এদিকটাতে আমার খুব একটা আশা হয় না। চলো যাওয়া যাক। এখন দেখি কোথায় নিয়ে যাই। আর কালকে যে ফার্নিচারের দোকানটাতে গিয়েছিলাম দেখেছিলে, যদি খোলা থাকে তাহলে যাব, আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখা যাক।
ফোন নিয়েছো তোমার? হুম চলো। আজকে যেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, তো মানে ওকে বলতে বলতে যাচ্ছি যে এই রাস্তাটার কখনো চেঞ্জ হবে না বা কোনো একটু উন্নতি হবে না। শুরু থেকে এই রাস্তাটাকে যেইভাবে দেখেছি এখন অবধি সেই রাস্তাটা ঠিক সেরকমই আছে, কোনো পরিবর্তনই নেই। কিন্তু এদিকে দেখলাম জঙ্গলগুলোকে অনেকটাই পরিষ্কার করেছে, আবার হয়েও গেছে এখন। তো এবার এখন যে আবহাওয়াটা চলছে, কখন গরম, কখন ঠান্ডা, কখন ঝড় হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, এইরকম একটা আবহাওয়া বেশ ভালোও লাগছে মাঝে মধ্যে। আর যখন খুব রোদ পড়ছে তখন বেশি জানকে ছিলবিলিয়ে দিচ্ছে, এত গরম পড়ছে। এবার যেতে যেতে ওকে আমি বলছি যে চেনা রাস্তাও কত অচেনা লাগে। তো বলছে সেটাও ঠিক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। আর এখানে মাঠের মধ্যে বাড়ি দেখে আমি ওকে বলছি যে একদিক দিয়ে সাজা, একদিক দিয়ে মজা। বলছে সাজা কোন দিক দিয়ে আনছে? গরমকালে রোদে একদম বাড়ি তিতে পড়ে যাবে, আর মজা শীতকালে রোদে তোমার বাড়িটা তখন আরাম পাবে, চারিদিক থেকে ওরা রোদ পাবে যেহেতু, এটাই মজা আর সাজা। দেখতে দেখতে যে আজকে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো মানে কি বলবো, আমি ওকে বলছি যে এই তো বাড়ি থেকে বেরোলাম, এখনই সন্ধে লেগে যাচ্ছে, এখনই রাত লেগে যাচ্ছে। সব থেকে মেন কারণ কি বলো তো, যে আজকে রোদ হয়নি না, ওই কারণেই আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। আর যে সাইড দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। দু সাইডে দেখছি তোমার চায়ের দোকান। আমি ওকে বলছি এখানকার মানুষ কোন দোকানটা ছেড়ে কোন দোকানে চা খাবে? দুদিকেই চায়ের দোকান, একবারে একটা দুটো না, পরস্পর নয় করে 4-5টা চায়ের দোকান লাইন বাই লাইন আছেই। তো যাক, এইভাবে বলতে বলতে যাচ্ছি, দিয়ে তোমাদের দাদা বলছে চা খাবে? আমি বলছি আমি এখানে চা খাবো না। বলছে তুমি চা খেতে এত ভালোবাসো, তুমি বলছো চা খাবো না? আমি বলছি আমি এখানে চা খাবো না, সোজা কথা বলেছি। আর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওটা বাংলাদেশের বর্ডারে দেখতে যাওয়ার রাস্তা। তো আজকে হাতে সময় নেই, ওটা বন্ধ করে দিয়েছে এখন টাইম হিসেবে। তো আমি বললাম না, নেক্সট টাইম যখন আসবো তখন যাবো, আজকে আর যাব না। এইভাবেই ওই দিক দিয়ে যাচ্ছি। আর আমরা এখানে বলতে গেলে একটা জিনিসে কি, যে অনেক মানুষ দেখতে আসে এই জায়গাটা, যে বাংলাদেশের বর্ডার দেখতে যাব। অনেক মানুষ আসে যেখানে নিজেদেরকে একটু গর্বিত বলেও মনে হয় যে আমরা এমন দেশে থাকি যে অন্য দেশের মানুষ এই দেশে আসে দেখতে, বেশ ভালো লাগে। এইরকম একটা ব্যাপার, মনের অনুভূতি একটা ধরে নাও। তো এইভাবে যাচ্ছি। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল অন্য জায়গাতে, একটু দূরের দিকেই যাওয়ার কথা ছিল। তো তোমাদের দাদা বলল যে আবহাওয়াটা তো চেঞ্জ হচ্ছে, দূরে তাহলে যেও না, আজকে আশেপাশে থাকি। আমি বললাম ঠিকই আছে। আর এমনিতে আমার একটু ঠান্ডা লেগে গেছে, এবার যদি দূরে গিয়ে আটকে পড়ি বাই চান্স, তো বুঝতেই পারছি আরও অবস্থা খারাপ হয়ে যাবে। বললাম না ঠিক আছে, আজকে আশেপাশেই থাকি। আর এই জায়গাটা গোল্ডেন কালারে যে কি হয়ে আছে বুঝতেই পারলাম না। আমি ওকে বলছি চোখে লাগছে, এত সুন্দর হয়ে আছে, ফুটছে সোনালি কালারের, তো চোখে ফুটছে। আর আমি ওকে বলছি যে দেখো, যেই রাস্তাগুলোতে দেখি যে দু সাইডে মাঠ বা দু সাইডে একটু গাছপালা, মধ্যেখানে রাস্তাটা একেবারে এত বাজে হয় যে বলবার নেই, একটুও ভালো নয়, শুধু ঝাঁকুনি রাস্তা। আর যে সাইডে তোমরা দেখছি লাইটগুলো জ্বলছে হালকা হালকা, ওটা বর্ডারের লাইন, ওরা সিগন্যাল দিয়ে রেখেছে এইভাবে, ধরে নাও ওই যে লাইটগুলো জ্বলছে, তো ওটা হচ্ছে বর্ডারের। দেখতে বেশ ভালো লাগে, রাত্রিবেলাতে আরও বেশি ভালো লাগে। এবার আমি রাত্রিবেলার দিকে তো ধরুন কম বেশি ওই দিকটাতে যাইও না। আর আজকে এই রাস্তাতে আমি যে কতদিন পর এসছি, ভাববার আমি নিজে ভাবছি যে আমি এই রাস্তাতে কতদিন পর এসছি, আসি না, বন্ধই করে দিয়েছি এই রাস্তাতে আসা। এবার রাস্তাটা ভাঙা চূড়া বলতে গেলে সেরকম না, আসতে ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তো আজকে ও নিজে থেকে আমাকে এনেছে, আমিও জানতাম না যে আমি আজকে এই রাস্তাতে যাবো। বললাম ঠিক আছে চলো, এসছি যখন তোমাদের সাথেও একটু শেয়ার করি।
এইভাবে বলতে বলতে চলে এসেছি। আর এখানে সামনে দেখছি দুজন কাপল। এবার ওদেরকে দেখে আমি বলছি সামনে আবার দেখছি এটা বসার জায়গা। আমি বলছি দেখবা এখানে বসার জায়গা আছে। ও বলছে না। আমি বলছি হ্যাঁ দেখো এখানে বসার জায়গা। আর বাঁধিয়ে রেখেছে বসার জায়গাটাকে। আর ওইটা নিয়ে আমার আর ওর হাসাহাসি লেগেছে। দিয়ে ওর আমরা বলছি যখন এখানে কোনো কাপল ঘুরতে আসবে বৃষ্টিতে আটকে যাবে এটা তাদের জন্যই। তো এটা নিয়ে একটু হাসাহাসি করছি। আর এখানে আমলিচুর বাগানের মধ্যে আমরা ঢুকে গেছি। এত সুন্দর, মানে এইবারে যে খুবই যে ফলন হয়েছে সেটা না, পরিমাণ তুলো খুবই কমই হয়েছে আমলিচুর ফলনটা। এবার কয়েকটা গাছ দেখলাম গাছ ভর্তি লিচু, কিন্তু সেরকম সাইজেই হয়নি, নর্মাল সাইজটা এসছে। এগুলো আগেকার না? বিরা নিয়ে এলাম, বিরা কোনটা বিরাম? এই যে এগুলো বিরা। আচ্ছা, সিন দেখো, এই বিরা মিষ্টি আম, বিরা। আর এগুলো হিমসাগর। এই আমগুলো হিমসাগর। হ্যাঁ, এবার বৃষ্টি নাই বলে বড় হয়নি আমগুলো। এবার সবাই ছাদে যাব, দেখি ছাদে হাওয়া উঠেছে কিনা। আসেন। না, আমি শশা নিয়ে উঠেছি। না, খাবো না। শশা কাটা ছিল, আমি দুটো নিয়ে উঠি। বাড়িতে চলে এসেছি, দিয়ে ছাদে উঠে গেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখছি ছাদে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা প্লিজ একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চ্যানেলটা না, আমার পাশে থেকো তোমরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।